বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটি এর ডিজিটাল প্ল্যাটফর্ম বিএসপি সার্ভিস পোর্টালে যদি তোমার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে বিআরটি এর 70 থেকে 75% কাজ তুমি ঘরে বসেই করতে পারো। আসসালামু আলাইকুম, আমি তুহিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কিত তথ্য ও কার্যকারী পদক্ষেপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানবে কিভাবে বিএসপি সার্ভিস পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং এই অ্যাকাউন্টটি নিজের স্মার্ট কার্ড দ্বারা তা ভেরিফাই করতে হয়। জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, যেন তুমি নিজেই শিখে নিতে পারো এবং নিজের প্রবলেমে তা প্রয়োগ করতে পারো। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব, সেটি কম্পিউটার বা মোবাইলে যেখানেই হোক, যে মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেন না কেন, এবং সার্চ বারে লিখব bsp.brta। এরকম একটি সাইট আমাদের সামনে চলে আসবে। ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইরকম একটি হোম পেজ আসবে এবং উপরে এইরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখব নিবন্ধন। এই নিবন্ধনে ক্লিক করব, কারণ আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এবং এখানে অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগবে? এখানে লাগবে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশনকৃত একটি সচল মোবাইল নাম্বার। তাহলে প্রথমেই আমরা কি করব, এখানে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আমরা দিয়ে দিব। এবং এখানে জন্ম তারিখ দিব। দেওয়ার পরে এখানে একটি সচল মোবাইল নাম্বার আমাদেরকে দিতে হবে। অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করলেই এই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, যে নাম্বারটা আমরা রেজিস্ট্রেশনকৃত সময়ে দিয়েছি। ওই ওটিপিটা এখানে দিয়ে যাচাই করুনে ক্লিক করতে হবে। সার্ভারের সমস্যা থাকলে এই ওটিপি যেতে যেতে 5-7 মিনিট থেকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগে। যাই হোক, আমরা অবশেষে আমাদের মোবাইলে কাঙ্ক্ষিত ওটিপিটি চলে আসছে। আমরা ওটিপিটি এখানে দিয়ে ওটিপি যাচাই করুন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাউস বার দিয়ে বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা কোনোভাবেই অন্য কোনো কমান্ড আমরা করব না। ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাই। এখানে নাম দেখাচ্ছে, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার। এখানে যদি আমাদের একটি ইমেইল থাকে আমরা দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে দেখাচ্ছে বিএসপি অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাই দ্য ইমেইল। এখানে আমাদের ইমেইল না দিলেও হচ্ছে। আমরা এখন নিবন্ধন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইওর অ্যাকাউন্ট বাই প্রোভাইডেড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এখানে থাকবে। আমরা সরাসরি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমরা এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। প্রথমেই আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে, নতুবা এই অ্যাকাউন্টের আমরা কোনো ধরনের কাজ সাবমিট করতে পারবো না বা
একেবারে শেষ পর্যায়ে ফিনিশ করতে পারবো না। সব কাজই করতে পারবো, কিন্তু ফিনিশ করতে গেলে বা সাবমিট করতে গেলে একেবারে ওই সময় দেখাবে যে আপনি আপনার অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করে নেন। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে এখানে দেখাবে ইউজারের বৃত্তান্ত, ইউজার প্রোফাইল, ঠিক আছে, এই রকম দেখতে পারবো। ভেরিফাই করার জন্য এই যে ইউজারের নামের পরে এই যে টিক চিহ্নটা আছে, দেখেন এখানে কিন্তু ইউজারের নাম বাংলায় আসে নাই, পিতার নাম আসে নাই, মাতার নাম আসে নাই, কোনো কিছুই আসে নাই। আমরা এখানে শুধু দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং ইউজারের নাম। আমরা এই যে এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে ইওর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার, এনআইডি সার্ভারের সাথে আমাদের এই প্রোফাইলটা ভেরিফাই হয়ে গেল বা লিঙ্কেড হয়ে গেল। এখন আমাদের এখানে যা করতে হবে, যেরকম রক্তের গ্রুপ, এখানে আমাদের রক্তের গ্রুপ দিয়ে দিতে হবে এ পজিটিভ, এবং পিতার নাম ইংরেজিতে, এখানে পিতার নাম বাংলায় আছে, আমরা ইংরেজিতে লিখে দিব। এবং মাতার নাম এখানে লিখে দিব। লিঙ্গ এখানে দেখাই দিব। দেখাই দেওয়ার পরে মোটামুটি যদি ইমেইল থাকে এখানে ইমেইল বসাই দিব, পাসপোর্ট নাম্বার থাকলে বসাই দিব, জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই এখানে আমরা বসাই দিব। বসাই দেওয়ার পরে আপনি এখানে একটি ছবিও আপলোড করে দিতে পারেন, অর্থাৎ যতটুকু আপনার সম্ভব আপনি হালনাগাদ করে নেবেন। নেওয়ার পরে প্রোফাইল হালনাগাদ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন ইওর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের বিএসপি অ্যাকাউন্ট ফুল ক্রিয়েট করা, একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের কি কি কাজ এখান থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। সেটি হচ্ছে প্রথমত ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন, শিক্ষানবিশ লাইসেন্স ভেরিফাই করতে পারবেন বা লার্নার কার্ড ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এখান থেকে নবায়ন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এখান থেকে নবায়ন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন, অর্থাৎ নিজের নাম এবং জন্ম তারিখ ব্যতীত ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের মোটরযানের শ্রেণী সংশোধন বা উন্নয়ন, অর্থাৎ আপনার হয়তো একটি নন প্রফেশনাল বা প্রফেশনাল লাইসেন্স আছে, যে লাইসেন্সটা শুধু মোটর সাইকেল, আপনি চাইলে লাইট বা হালকা মানের যোগ করতে পারেন, বা হালকা মানের আছে আপনি সেখানে মোটর সাইকেল যোগ করতে পারেন। এরপরে আমরা দেখব ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে, আবার আপনি কিভাবে এটা তুলতে পারেন, এবং লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, লাইসেন্সে একেবারেই অমিল, নামেরও অমিল, জন্ম তারিখেরও অমিল, সেখানে সেই কাজটাও এখানে করতে পারেন। বিদেশি শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন, বিদেশি শিক্ষানবিশ লাইসেন্সের পুনঃ পরীক্ষার জন্য আবেদন, ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন, পেশাদার থেকে অপেশাদার, এবং ই ড্রাইভিং লাইসেন্সের রূপান্তরিত, অর্থাৎ 2022 সালের 16 ডিসেম্বরের আগে যে লাইসেন্সগুলি করা হয়েছে এগুলিকে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে পারবেন। এবং মোটরযান সংক্রান্ত, এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো মোটরযান সংযুক্তকরণ, মোটরযান নিবন্ধনের জন্য আবেদন, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য আবেদন, মোটরযান তথ্য পরিবর্তনের জন্য আবেদন, এবং মোটরযানের মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এখানে মোটরযান মালিকের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন, মোটরযান নিবন্ধন আবেদনের জন্য মানে তথ্য ডিলার, এবং আরও অন্যান্য অনেক কাজ করতে পারবেন। আমার এই চ্যানেলে আশা করি প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়েই একটি করে ভিডিও আসবে, আপনারা চোখ রাখুন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণা।
আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিয়জনের পাশে থাকবে। খোদা হাফেজ।